ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার সহযোগী হিসেবে হাসিনা সরকারের মন্ত্রী নেতারা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। বিএনপির স্থায়ী কমিটির সূত্র জানায়, গণ অভ্যুত্থানের 2 মাস পার হলেও হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখনও গ্রেফতার হয়নি। বিধায় বিএনপির নেতাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। গত 1 অক্টোবর রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন। তাদের অনেককেই আবার ভারতের বিভিন্ন মাজার ও পার্কে দেখা গেছে। বিএনপির নেতারা মনে করেন, হত্যা মামলার পরেও এসব আসামি কিভাবে পালালেন, কারা তাদের পালানোর সুবিধা করে দিল, এসব নিয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিনা রহমান, ইকবাল হাসান মাহমুদ ও হাফিজ উদ্দিন আহমেদ এবং AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। সভায় মির্জা ফখরুল, আমির খসরু ও ইকবাল হাসান মাহমুদ অনলাইনে যুক্ত ছিলেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।